হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা বলে বাসু গুরুজিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর যদি আমি দুর্বল হয়ে পড়ি পাচক মশাই। এভি বলে তোকে সাহস দেওয়ার জন্য আমি আছি তো। কথা বলে এই জন্যই তো আমি সাহস পাই পাচক মশাই। এদিকে কায়দা কানুন এভির ঘরে ঢুকে যায় আর বলে না না, আমরা কিছুই দেখিনি, শুধু এটাই ইনফর্ম করতে এলাম যে লাগেজ গোছানো হয়ে গেছে, গাড়িও রেডি, আমরাও রেডি। এভি সুটকেসটা তুলতে গেলে সুটকেসটা খুবই ভারী থাকে আর কথা বলে 13 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরেই তারা বেরোবে। যদিও তারা বেরিয়ে যায়, এদিকে মির্চি বাবা এই নামটা নিয়ে রিচার কাকাই ছদ্মবেশ নেয় আর দিঘিপুরের একটা আশ্রমে গিয়ে ওঠে। সেখানে সে তার ভুয়ো পরিচয় দেয় যে সে তপস্যা করে এসেছে এবং সে প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারে, মানে ভক্তদের প্রশ্ন শুনে তাদের সমস্যা শুনে সে বলে দিতে পারে তার ভবিষ্যৎ কী। যদি সেই সমস্যার সমাধান করা যায় তাহলে মির্চি বাবা সবুজ লঙ্কা আর সমস্যার সমাধান না হলে লাল লঙ্কা দেয়। এদিকে দিঘিপুর পৌঁছে যায় কায়দা কানুন, সেখানকার ফেমাস আলু কাবলি সবাই টেস্ট করতে থাকলে এভি কথাকে খাওয়াতে চায়, কিন্তু কথা সেটা খেতে চায় না, বলে এটা বিশুদ্ধ আহার, কেননা দই দেওয়া আছে এবং দইয়ের সাথে শসা বা পেঁয়াজ খাওয়া যায় না। এভি বলে আমরা তো খাবই। এদিকে হোটেলের ম্যানেজার আসে লাগেজগুলো নিতে আর কথাকে মির্চি বাবার কথা বলে যে আজকে সকালেই তিনি এসছেন, অনেক ভক্তের সমাগম। এদিকে মির্চি নামটা শুনে এভি তো প্রচণ্ড হাসে আর বলে মাই মমস ক্যাফের জন্য কিছু লঙ্কা নিয়ে গেলেই হয় এখান থেকে। এদিকে বিনায়ক স্যারের একজন অফিসার দেখা করতে আসে হোটেলে, মানে রিসর্টে কথাদের সাথে, এবং কথা সেখানে একটা স্কেচ দেয় বাসু গুরুজির, যাতে সেটা দেখে তাকে ধরতে সুবিধা হয়। এদিকে কথা এভিকে বলে মির্চি বাবার কাছে যেতে, কিন্তু এভি বলে আমি যাব না। কথা বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর পাচক মশাই। এভি বলে বহুদূর তো দেখতে পাচ্ছি, বহুদূর এসেছি, কিন্তু তুই যা, আমি যাব না। আকিও যাবে না বলে দেয় আর এভি তো সবাইকে খুব হাসাতে থাকে। এদিকে প্রিয়া বলে আমিও যাব না, দাদার সঙ্গে এখানেই থাকবো। তারপর কথা বলে ঠিক আছে, কোনো বিপদ হলে কিন্তু। এভি বলে শুরু হয়ে গেল তো, ব্ল্যাকমেল করা শুরু হয়ে গেল, ঠিক আছে আমরা সবাই যাব, আর কি উপায়। তারপর কায়দা কানুন বেরিয়ে যায় এদিক ওদিক এক্সপ্লোর করতে। যদিও কথা সেই সুযোগে জুনির সাথে চলে যায় মির্চি বাবার আশ্রমে, যদিও সে চিনতে পারে না রেচার কাকাকে, আর সে চিনতে পেরে যায় কথাকে। তারপর কথার সমস্যা শুনে তাকে লাল লঙ্কা দেয় আর বলে মনে রাখিস সবই ভগবানের আশীর্বাদ, এদিকে ভগবানের ইচ্ছেতেই সব হয়। কথা জুনিকে বলে লোকটার গলার আওয়াজ চেনা চেনা মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে এই গুরুজিকে আমি আগে কোথাও দেখেছি। এদিকে রিচার কাকা ধরা পড়ে যাওয়ার ভয়ে ধ্যানে মগ্ন হয়ে যায় আর কথা সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।